আজকে বিয়ের পর প্রত্যেকটা পুরুষ স্যান্ডউইচ হয়ে যাচ্ছে মা আর বউয়ের মাঝখানে। নির্যাতিত পুরুষ স্বামী গিয়ে বলছে যে আমার বউ আমাকে মেরেছে, তখন সেখানে দাঁড়িয়ে সেই পুলিশ অফিসার যিনি দায়িত্বে ছিলেন তিনি বলছেন, হ্যাঁ এটার জন্য আবার কমপ্লেন করতে এসছো। যেটা যদি উল্টোটা হতো, কোনো মহিলা গিয়ে যদি বলতো যে আমার স্বামী আমাকে মেরেছে, সঙ্গে সঙ্গে কিন্তু খাতা কলম নিয়ে কমপ্লেন লেখা শুরু হয়ে যেত। যখন কোনো বউমা শাশুড়িকে নির্যাতন করে, তখন কোনো দিনও দেখেছেন কোনো নারী অধিকার সংগঠন সেই বৌমার পাশে এসে দাঁড়াতে, মানে বৌমার এগেনস্টে গিয়ে দাঁড়াতে শাশুড়ির পাশে দাঁড়ায়নি। অর্থাৎ এই নারী অধিকার সংগঠন এবং নারীবাদীরা স্পেসিফিক্যালি যেখানে তাদের টিআরপি আছে এবং আর্থিক লেনদেনের সুযোগ সুবিধা আছে, সরাসরি বলছি অন ক্যামেরা, কারণ একজন পুরুষ এবং তার মাকে তার ফাঁসাতে পারলে সেখান থেকে অর্থ আদায়ের একটা সুযোগ আছে। সেই জন্য নারী অধিকার আর সিলেক্টিভ, নারী অধিকার নিয়ে যারা কাজ করে তারা সিলেক্ট। পুরুষরা সব দিক থেকেই, মানে শুধু আইন নয়, সামাজিক দিক থেকেও লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, কিন্তু এই আন্তর্জাতিক পুরুষ দিবস জানতে আমাদেরকে সামাজিক মাধ্যম জানতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে পুরুষ অধিকারের গৌরবদা, পুরুষ অধিকার নিয়ে যিনি লড়াই করে চলেছেন। গৌরবদা, আমাদেরকে এই পুরুষ দিবস জানার জন্য আজকের দিনে দাঁড়িয়েও সামাজিক মাধ্যমকে দেখতে হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যখন আমি কলেজে পড়তাম 2012 সালে, তখন যখন প্রথম পুরুষ দিবস সম্পর্কে শব্দটা শুনতে পাই, তাও ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে, তখন অবাক হয়ে যে এরকম একটা দিন আছে। কিন্তু তখন পুরুষ দিবস কেন, পুরুষ অধিকার, এত কিছু বুঝিনি। ধীরে ধীরে যখন আমি সমাজের বেশ কিছু দিক সেগুলো আমার চোখে পড়ে, যেমন এই কলকাতা প্রেস ক্লাবের বাইরেই আমরা একটা মোমবাতি মিছিল করেছিলাম। মনে আছে, রজনীগন্ধা নস্কর নামের একজন মহিলা আরপিএফ, সে একজন পুরুষকে মহিলা কামরা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সে ছট পুজো উপলক্ষে নিজের বাড়ি যাচ্ছিল। তখন দেখলাম যে এই ঘটনা নিয়ে কোথাও কোনো আলোচনা হচ্ছে না, মানে নিউজটা জাস্ট একটা নিউজ হয়েই পড়ে রয়েছে, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। অথচ সেই মুহূর্তেই দেখা গেল তার থেকে ঠিক আধা ঘন্টা আগে কোনো একটা এমন নিউজ যেখানে কোনো নারী নির্যাতিত হয়েছে বা খুন হয়েছে, সেটা নিয়ে সবাই অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে, সবাই রেসপন্স করছে। তো ভাবলাম যে তাহলে পুরুষটা যে মারা গেল তার কি কোনো কষ্ট, তার পরিবার, তার জীবনের কোনো মূল্য নেই? তখন আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে ঠিক আছে চল এটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম করি, একটা মোমবাতি মিছিল করি। এই প্রেস ক্লাবের বাইরেই আমরা করেছিলাম এবং সেই শুরু। তারপর ধীরে ধীরে বুঝতে পারি যে পুরুষরা সব দিক থেকেই, মানে শুধু আইন নয়, সামাজিক দিক থেকেও লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। তো এগুলো মানে এমন কোনো পয়েন্ট নেই যেখানে আমরা পুরুষরা নির্যাতিত নই। কিন্তু বিষয় হচ্ছে যে শুধু একটা প্রেস বাইটে বলা সম্ভব নয়। আমাদের জন্য না আছে কোনো কমিশন, না আছে কোনো মন্ত্রণালয়, না আছে কোনো স্পেশাল কোনো আইন যেখানে দাঁড়িয়ে একজন মহিলা যদি কোনো পুরুষকে নির্যাতন করে তাহলে সেই পুরুষটা গিয়ে কথা বলতে পারবে। কোনো মহিলা যদি ভুলবশত, তা ভুল ধারণায় কোনো পুরুষের সাথে বাসে খারাপ আচরণ করে, একটা থাপ্পড় মেরে দেয়, সেই পুরুষটা কি পারবে থানায় গিয়ে কমপ্লেন করতে যে বাসে একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে? নেই, কারণ এমন কোনো আইন আমাদের ভারতবর্ষে এখনও হয়নি, বা আইন থাকলেও সেটার প্রয়োগ হয় না। আমি নিজের চোখে দেখেছি, থানায় গিয়ে যখন একজন নির্যাতিত পুরুষ স্বামী গিয়ে বলছে যে আমার বউ আমাকে মেরেছে, তখন সেখানে দাঁড়িয়ে সেই পুলিশ অফিসার যিনি দায়িত্বে ছিলেন তিনি বলছেন, হ্যাঁ এটার জন্য আবার কমপ্লেন করতে এসছো। যেটা যদি উল্টোটা হতো, কোনো মহিলা গিয়ে যদি বলতো যে আমার স্বামী আমাকে মেরেছে, সঙ্গে সঙ্গে কিন্তু খাতা কলম নিয়ে কমপ্লেন লেখা শুরু হয়ে যেত। দাদা, পুরুষতন্ত্র কতটা পুরুষশালী আজকের দিনে দাঁড়িয়ে? পুরুষতন্ত্র বলে কিছু নেই কোথায়। আজকে বিয়ের পর প্রত্যেকটা পুরুষ স্যান্ডউইচ হয়ে যাচ্ছে মা আর বউয়ের মাঝখানে। প্রত্যেকটা পুরুষ, কেউ প্রকাশ্যে বলে, কেউ প্রকাশ্যে বলে না। আজকে পুরুষতন্ত্র কোথায়, যখন ভারতবর্ষের সমস্ত আইন নারীদের জন্য। আজকে একটা মহিলার মৌখিক অভিযোগে একজন পুরুষকে অপরাধী ধরে নেওয়া হয়। এবং একটা কথা আছে যে একজন পুরুষ ততক্ষণ মিথ্যাবাদী যতক্ষণ সে সত্য প্রমাণিত না হচ্ছে, এবং একজন মহিলা ততক্ষণ সত্যবাদী যতক্ষণ সে মিথ্যা প্রমাণিত না হচ্ছে। তাহলে পুরুষতন্ত্রটা কোথায়? পুরুষতন্ত্র একটা মানসিকতা, সেখানে এই যে পুরুষদের অকারণে কতটা সমস্যায় পড়তে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার কথা হচ্ছে, পুরুষতন্ত্রের যে মানসিকতা বলা হয়, এই মানসিকতাটার অনেকটা মানে ধারক বাহক কিন্তু মহিলারাই। মানে দেখবেন কোনো ঘরে যখন অশান্তি হয়, শ্বশুরের ভূমিকা কম থাকে, শাশুড়ির ভূমিকা বেশি থাকে। শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ কম থাকে, শাশুড়ির বা ননদের বিরুদ্ধে অভিযোগ, যেগুলো সত্যি ধরে নিচ্ছি। আমি তো 100টা অভিযোগ হলে তার মধ্যে 15টা হলো সত্যি। আমাদের ভারতবর্ষে বর্তমানে এনসিআরবি রিপোর্ট বলছে যে অলমোস্ট 90% 498-এ ফলস, যার জন্য লিগ্যাল টেররিজম আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু যেগুলো সত্যি হচ্ছে সেখানেও কিন্তু আসলে
দোষী একজন মহিলাই পণের জন্য স্বামী বা শ্বশুর কম নির্যাতন করে, যতটুকু নির্যাতন হয় সত্যিকারের, তাতে কিন্তু মহিলাদের ভূমিকা সর্বাধিক বেশি থাকে। পুরুষতন্ত্র সমাজ কি আদৌ মানে সম্ভব? এই পুরুষতন্ত্র বলে কিছু নেই। পুরুষতন্ত্র কোনো একটা সময় থাকতে পারতো, কিন্তু পুরুষতন্ত্রকে আটকানোর জন্য, নারীদের উপর হওয়া নির্যাতনকে আটকানোর জন্য যে আইন, যে সমাজ, যে সুযোগ সুবিধা নারীদেরকে দেওয়া হয়েছিল, যেটা ঢাল হিসাবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছিল, সেটা এখন অস্ত্র হয়ে গেছে, সেটা এখন তলোয়ার হয়ে গেছে। পুরুষতন্ত্রের আর কোনো অস্তিত্ব নেই। ফেমিনিস্টদের কথা না বললেই হয়, কারণ ফেমিনিস্টরা শুধু সুযোগ নিচ্ছে না, নারীবাদী মানে আমরা একটা সময় ছোটোবেলায় জানতাম যে নারী অধিকার নিয়ে কাজ করে যারা, তারা নারীবাদী। আচ্ছা, যখন কোনো মহিলা অন্য কোনো মহিলা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়, তখন কোনো নারী অধিকার সংগঠনকে দেখেছেন পাশে দাঁড়াতে? পাশে দাঁড়ায়নি। যখন কোনো বৌমা শাশুড়িকে নির্যাতন করে, তখন কোনো দিনও দেখেছেন কোনো নারী অধিকার সংগঠন সেই বৌমার পাশে এসে দাঁড়াতে, মানে বৌমার এগেনস্টে গিয়ে দাঁড়াতে শাশুড়ির পাশে? দাঁড়ায়নি। অর্থাৎ এই নারী অধিকার সংগঠন এবং নারীবাদীরা স্পেসিফিক্যালি যেখানে তাদের টিআরপি আছে এবং আর্থিক লেনদেনের সুযোগ সুবিধা আছে, সরাসরি বলছি অন ক্যামেরা, কারণ একজন পুরুষ এবং তার মাকে তার ফাঁসাতে পারলে সেখান থেকে অর্থ আদায়ের একটা সুযোগ আছে, কিন্তু যখন বৌমা শাশুড়িকে পেটাচ্ছে, তখন ওই বৌমার এগেনস্টে গিয়ে কোনো অর্থ উপার্জনের সুযোগটা নেই। সেই জন্য নারী অধিকার আর সিলেক্টিভ, নারী অধিকার নিয়ে যারা কাজ করে তারা সিলেক্টিভ। বরং আমরা পুরুষ অধিকার আন্দোলন কর্মী হয়েও আমরা একাধিকবার এমন হয়েছে, একজন মহিলা আরেকজন মহিলা কর্তৃক নির্যাতিত হয়েছে, আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি। প্রাইভেট সেক্টর বা বিভিন্ন ক্ষেত্রে যে আন্তর্জাতিক মহিলা দিবসটি উদযাপন হয়, পার্টি হয়, সেক্ষেত্রে পুরুষ দিবসটি কোনো প্রাইভেট সেক্টরে বা কোনো না, হচ্ছে না তো। কারণ আমি নিজেও একটা সময় প্রাইভেট সেক্টরে কাজ করেছি, আমি সেক্টর 5-এ কাজ করেছি একাধিক কোম্পানিতে। প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেক বছর দেখেছি নারী দিবসের দিন বেলুন দিয়ে সাজানো হচ্ছে, মহিলাদের জন্য স্পেশাল চকলেট গিফট করা হচ্ছে, কিন্তু পুরুষ দিবসের দিন এমন কোনো মানে স্পেশাল দিন পালন করা হয় না। আর মহিলারা দেখবেন যে নারী দিবসের দিন উপহার পেতে পেতে, স্পেশাল ডিসকাউন্ট পেতে পেতে ফেসবুকে পোস্ট করছে। বছরের মাত্র একটি দিন নারীদের জন্য নয়, 365 দিনই নারীদের জন্য। কিন্তু আমরা পুরুষ অধিকার আন্দোলন কর্মীরা বলতে চাই যে আপনারা 364 দিনটা নিন, এই একটা দিন পুরুষ দিবস আমাদের একটু সম্মান জানান। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।